প্রতিশোধের নেশায় জ্বলছে ইরান আর জ্বালাচ্ছে মধ্যপ্রাচ্য। এই ইরানকে দমানো হয়তো অসাধ্য, কারণ খামেনির দেশের প্রতিজ্ঞা, মরব তবুও লড়াই করেই যাব। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। আর এর মধ্য দিয়েই রণক্ষেত্রে পরিণত হয়েছে বাগদাদের উচ্চ নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন। এই হামলার মধ্য দিয়েই চলমান আঞ্চলিক সংঘাত উদ্বেগজনকভাবে মোড় নিল। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে একটি ইরানপন্থী গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। বাগদাদের জাদ্রিয়া এলাকায় এই প্রাণঘাতী হামলার কিছুক্ষণ আগেই মার্কিন দূতাবাস প্রাঙ্গণের কাছ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ভোরে দূতাবাসের সিরএম প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 2টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে কাতারের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র এবং বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা ওই সীমিত পর্যায়ের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এমনটাই বলছে আল জাজিরা। এছাড়া যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশাল আকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা 30 ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে। এতে রণতরীটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। মেঝেতে ঘুমাচ্ছেন অসংখ্য মার্কিন সেনা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গেল সোমবার এমন তথ্যই জানানো হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা 1 লাখ টন ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করছে। তবে $1,300 কোটি মূল্যের এই রণতরীতে থাকা প্রায় 4,500 ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। এদিকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় 200 জনে দাঁড়িয়েছে। গেল সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। মার্কিন এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 1 ডজন MQ-9 ড্রোন হারিয়েছে।